মানুষের জীবনে সুখ দুঃখ মিলেই তো মানুষের জীবনযাপন, তাই না? হাসি কান্না দুঃখ কষ্ট মিলে ওভারকাম করে আমরা আমাদের জীবন থেকে একটা বছর মানে অতিক্রম করলাম। আবার নতুন বছরে নতুন কাজ, নতুন স্বপ্ন নিয়ে বুক বেঁধে নতুন নতুন বছরটা শুরু করার শুরু করতেছি আর কি। তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশের এবং দেশের বাহিরে ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি। আমিও আপনাদের আশীর্বাদে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে বকবক করতে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আমি সকালে অফিসে গিয়েছি, অফিসে গিয়েও একটু দাদুর সাথে দুষ্টামি করতেছিলাম, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। তো ওখান থেকে অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে সেই আমার রান্নাঘরে চলে আসলাম, প্রাণপ্রিয় রান্নাঘর। আমার রান্না করতে ভীষণ পছন্দ। আমার রান্না খুব ভালো লাগে, অনেকের নাকি রান্না বিরক্ত লাগে। তো আমার যা আছে তা দিয়েই আমি রান্না করতে খুব পছন্দ করি। তো আজকে রান্না করতেছি বুটের ডাল দিয়ে, শুটকি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করতেছি। তো আপনারা বলবেন কি বুটের ডালের তরকারিটাও আবার মানে ভিডিও করে দেখাইতে হয়, এগুলো আবার দেখানোর কি আছে? আসলে বন্ধুরা, আমার লাইফটা খুব সাধারণ লাইফ। তো আমি আমার সাধারণ লাইফটা যেভাবে আমি অতিক্রম করি সেটাই আমি আপনাদেরকে প্রেজেন্ট করতেছি। তো তাই হোক তাহলে। তো বড় মাছ মাংস তো প্রতিদিন দেওয়া সম্ভব না, আমি যা খাই তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি বুটের ডালগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এরপরে শুটকি আর মরিচ হলুদের গুঁড়া পেঁয়াজ রসুন একটু করে দিয়ে করলাম, ওইগুলো কষাইলাম। কষানোর পরে আমি ইয়াগুলা দিয়ে দিব, বেগুনগুলা দিয়ে দিব, এরপরে বুটের ডালগুলা দিব, দিয়ে আমি একটু করে হালকা ঝুল ঝুল করে দিয়ে রাখবো আর কি। তো এরপর অফ ক্যামেরায় মানে আপনারা দেখেছেন আমি ওটা বলতে মানে পারি নাই, কথা বলতেছিলাম, সেজন্য আমি লাল শাক রান্না করেছি, তারপর ডিম ভাজি করব আর কি। তো বন্ধুরা, আসলে মানুষের জীবনে অনেক কষ্ট থাকে। তো কষ্টের মধ্যেও আমাদের হাসি দুঃখ মিলে আমাদের জীবনযাপন পার করতে হয়। মানব জীবন বড় কষ্ট। তো বন্ধুরা, আজকে আমি ভয়েসটা দিচ্ছি আমার বন্ধের দিনে। তো বন্ধের দিনে আমি সারাদিন যখন ব্যস্ত থাকি তখন আমার এত মানে মন ভালো থাকে। যখন বাসায় আমি একা থাকি তখন আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে ভীষণ মিস করি। আমার জীবনের সম্পদ আমার একমাত্র ছেলে লিয়েন। আমি লিয়ানকে ভীষণ মিস করি। আমার মানে মন খারাপ হয়ে যায় যখন আমি বাসায় একা থাকি, ভালো মন্দ কিছু রান্না করি, তখন আমি আমার ছেলেকে ভীষণ মিস করি। তো মিস করি বলতে, আমার ছেলে পড়াশোনার জন্য আমার মায়ের কাছে থাকে। তো আমি থাকি শহরে, আমার কর্মজীবনের কারণে আর আমার জীবনযাপনের মধ্যে যাপন করতেছি আমি আমার ছেলেকে ছাড়া। একটা মা আসলে তার সন্তানকে দূরে রেখে থাকাটা আসলে অনেক কষ্ট। তো যাই হোক বন্ধুরা, একটু আবেগপ্রবণ হয়ে গেলাম, সরি। তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ আমাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। টাটা।